हेलो हेलो इधर साउंड होने का हेलो 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 শুরু হচ্ছে আমাদের ছোটদের নাটক অমল ও দইওয়ালা। অমল দইওয়ালা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরের অংশবিশেষ। শুরু হচ্ছে অমল ও দইওয়ালা। দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা, কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো? আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করি নে, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে। তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচপুরা পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচপুরা পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলেছো বাবা। পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চলে বলে কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে মাথায় কলসি করে জল নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। ঠিক বলেছো বাবা, আমাদের গয়লাপাড়ার মেয়েরা সব মাথায় কলসি করে জল নিয়ে আসে, তবে যে তারা সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি কি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচবে কেন? তুমি এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গয়লাপাড়াদের বাড়ি থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া
ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল, বাবা এক ভাত দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই খেলে আমি খুব খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না, আমার কোনো দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। দই দই ভালো দই, সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির সামনে সেই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই দই দই। তো দেখলাম ছোট্ট দুই বাচ্চার একদম ছোট্ট প্রচেষ্টা, তো সত্যি খুব অসাধারণ। আমাদের বাচ্চাবেলার সেই দইওয়ালা নাটকের ছোট একটি অংশ আমাদের স্মৃতিচারণা হলো। তো আমি একবার দুই অমলা দইওয়ালাকে একবার স্টেজে ডাকবো।